গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 8:30 পৌনে 9টার মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি গাছপালা একটু বেশি ভালোবাসি, তাই যখনই আমি গাছের কাছে যাই তোমাদের সাথে একটু হলেও শেয়ার করার চেষ্টা করি। আজকাল না এই গাছগুলোর পরিচর্যা করার আমি একদমই সময় করে উঠতে পারি না। এগুলো কিন্তু আমার শাশুড়ি মাই পরিচর্যা করে। এখন এই বেলফুল গাছগুলো না কয়েক বছর আগেই লাগিয়েছি। প্রতি বছর এই টাইমে অনেক ফুল ফোটে, তবে তোমাদের সাথে আর এর মধ্যে শেয়ার করা হয়নি, কারণ আমার শ্বশুর বাবা যেহেতু খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন, তাই উনি না ফুলগুলো পুজোর জন্য তুলে তখনই রেখে দেন। গাছের পরিচর্যা না করতে পারলেও রোজ একবার যদি আমি গাছগুলো ছুঁয়ে না দেখি তাহলে না আমার একদমই ভালো লাগে না, আর তখনই তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করি। এর মধ্যে টুকুকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট খাওয়ানোর চেষ্টা করেছি, তবে সে না আজ একদমই খায়নি। ওকে আমি একটুও খাওয়াতে পারিনি। ওই মা রুটি খাচ্ছিল, ছিঁড়ে একটুখানি মুখে দিয়েছে, জাস্ট অতটুকুই। সকালের টিফিনের পর্ব মিটিয়ে আমি আর মা দুজনেই চলে এসেছি রান্নাঘরে। যা গরম পড়েছে, রান্নাটা যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় সেটারই চেষ্টা করেছিলাম। আসলে দিনটি যেহেতু ছুটির দিন ছিল, আর হাজব্যান্ডের ছুটি মানে বাড়িতে একটু রান্না বান্না ভালো না করলেই নয়, কারণ তার ডিমান্ড থাকে ছুটির দিনে বাড়িতে একটু ভালো মন্দ রান্না করতেই হবে। তাই আজকে দুপুরের মেনুতে হয়েছিল চিলি চিকেন, আলু পটলের তরকারি। টুবুর জন্য করেছি ঝিঙে আলু দিয়ে ল্যাটা মাছের ঝোল। যেহেতু বাচ্চাটা এখনো ভীষণ ছোট, তাই ইচ্ছে থাকলেও না সব রান্না বান্না বা কাজকর্ম আর একার হাতে করে উঠতে পারে না। তাই আজকের চিলি চিকেনটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছেন। আমি মনে করি একটি সংসারে যতটা বুঝে চলা যায় ততটাই কিন্তু ভালো। যেসব বাড়িতে বাচ্চারা ছোট থাকে আর বাচ্চাদের নিয়ে না সব কাজগুলো ঠিকঠাক মতো করে ওঠা যায় না, তাই মায়েদের না আগের দিন রাতেই প্ল্যান করে রাখতে হয় পরের দিনে কি কাজ করতে হবে, কখন করতে হবে। তাই আমাদের বাড়িতেও না আমরা রোজ দিন আগের দিনে প্ল্যান করে রাখি। এদিকে রান্না বান্না করার আগে টুবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। টুবু সোনা ঘুমোচ্ছে। টুবু ঘুমোতে ঘুমোতে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই ভিডিওটা না আমি বেশ কয়েকদিন আগে শ্যুট করেছিলাম, তবে আজ অনেক দিন পর ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিতে বসেছি। আমি আমার কমিউনিটি পোস্ট করেছি, তোমরা হয়তো অনেকে দেখেছো, আবার অনেকেই দেখতে পাওনি। আমার দিদি না ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে কয়েকদিন আগ থেকেই। ও না হাসপাতালে অ্যাডমিট ছিল এতদিন, তবে ভগবানের অশেষ কৃপায় আর তোমাদের আশীর্বাদে ও এখন হাসপাতাল থেকে ফিরেছে। তবে ও যে একদম ফিট হয়েছে বা সুস্থ হয়ে পড়েছে সেটা কিন্তু একদমই নয়। ও এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। তার কারণে না আমি একটু মানসিকভাবে ভেঙেই পড়েছি বলতে পারো। তার জন্য ভিডিও শেয়ার করে উঠতে পারিনি এই কদিন। এই এলাম ভোট দিয়ে। আচ্ছা, কাকে ভোট দিয়েছো সেটা বলা যাবে? বলা যায় না। কি বলছো? জাতির ভোট দিয়ে চাই সবার সে ভালো করুক। ঠিক আছে, আমরাও সেটাই চাই, দিদি মোদি যেই আসুক। হ্যাঁ। ভিডিও ক্লিপটি দেখে বুঝতেই পারছো আমি এই ভিডিওটি শ্যুট করেছি ভোটের দিন। হাজব্যান্ডের ছুটি ছিল আর সকাল সকাল হাজব্যান্ড গিয়ে ভোট দিয়ে অলরেডি চলে এসেছি। আমার গত ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম টুবুর জন্য কিছু ড্রেস আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এনেছি। আসলে আমি একসাথেই অর্ডার করেছিলাম, তবে সেই ড্রেসগুলো আগে চলে এসছে আর পরের দিন এই ড্রেসগুলো এসছে। আর কিছুদিন বাদেই টুবুর বার্থডে সামনের মাসে টুবু সোনার 2 বছর কমপ্লিট হবে। তাই আমি না আগেই ড্রেসগুলো অনলাইনে অর্ডার দিয়ে এনেছি। ড্রেসগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে আর বাড়ির সকলেই ভীষণ পছন্দ করেছে। আসলে আমি না অন্য যে কোনো শপিং অ্যাপ থেকে আমার এই ফ্লিপকার্টটা না ভীষণ ফেভারিট একটা অ্যাপ। আমি যে কোনো শপিং এই ফ্লিপকার্টেই করে থাকি আর আমি ভীষণ স্যাটিসফাইড হই। নিচের কাজগুলো কমপ্লিট করে ওপরে এসে বেডরুমটাও ক্লিন করে নিয়েছি। এর মধ্যে আমার 2
দুষ্টু ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আসলে টুবু না সকালবেলা ঘুমটা ঠিকঠাক করেনি, তাই বেলায় না অনেক টাইম ধরে ঘুমোচ্ছিল। আর সারা দিনের মধ্যে টুবু এই টাইমটার জন্য না ওয়েট করে থাকে যে কখন সে জলে হাত দিতে পারবে। চান করা যে তার কাছে কতটা আনন্দের ব্যাপার সেটা সে হয়তো নিজেও বুঝতে পারে। যেহেতু আজ অনেকটা সময় তাকে জল ধরতে দেওয়া হয়েছে, তাই আজ সে ভীষণ হ্যাপি। এত আনন্দ কিসের, এত আনন্দ কিসের জন্য? হ্যাঁ কি চান করে খুব আনন্দ লাগছে, খুব আরাম লাগছে বাবা? সোনা, ও সোনা, টুবু বেটা, তোমার ভালো লাগছে? তুমি তো আজকে সকালে খাবু খাবু করনি, এখন কি খাবু খাবু করবে? ভিডিও ক্লিপটি দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে টুবু আজ কতটা হ্যাপি হয়েছে। আসলে বাচ্চাদের বায়না যে কখন কিভাবে মেটাতে হবে আমরা না নিজেরও মাঝে মাঝে সেটা বুঝে উঠতে পারি না। তবে আজ যেহেতু ভীষণভাবে গরম পড়েছে, তাই জলের মধ্যে ওকে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম। ও আনন্দও পেয়েছে আর তার সাথে মনটাও বেশ ফ্রেশ হয়ে গেছে। ওকে লাঞ্চ খাইয়ে আমি চানটা সেরে নিয়েছিলাম। আর যেই মাম্মাম বাথরুম থেকে বেরিয়েছে, সে দরজার সামনে এসে মাম্মামের বালতি নিয়ে সেই আগেই উপরে ওঠার জন্য তৈরি হয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, টুবু না যখনই যে কোনো ঠাকুরের ফটো দেখবে সে অমনি 2 হাত জোর করে ঠাকুরকে প্রণাম করবে। বাচ্চারা বড়দের যা করতে দেখে তাই কিন্তু শেখে। বিশেষ করে মা বা বাবাকে বাচ্চারা বেশি ফলো করে, তাই আমরা যা করব বাচ্চারাও কিন্তু সেটাই শিখবে। টুবুকে ওপরে নিয়ে এসে খেলনা দিয়ে খেলতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি জামা কাপড়গুলো রোদে মেলে সিঁদুরটাও পরে নিচ্ছিলাম। যেহেতু আজ টুবু সোনা বাপিকে কাছে পেয়েছে, তাই তার না ভীষণ আনন্দ হয়েছে। বাপ বেটাতে মিলে যে আজ কি শুরু করেছে সেটা আর বলে বোঝানোর মতো না। এই বাপ ছেলেকে দেখে কার বোঝার সাধ্য আছে কে যে ছোট আর কে যে বড়, ছেলে নাকি তার বাবা? ছেলেকে আনন্দ দেওয়ার জন্যই ছেলের সাথে বাবাও ফিরে গেছিল সেই শৈশব দিনে। সময়ের সাথে সাথে আমাদের ছোট্ট টুবু সোনা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, সে একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে। আমি যদি টুবুকে কিছু বলি, সে না বলতে পারলেও সব কিছু দেখিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। টুবু এখনও কথা বলতে পারে না, তবে সব কিছু মাম্মামকে বা যাই ওকে বলি না কেন সকলকে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে আমরা সকলে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে টুবুকে নিয়ে ওপরে এসেছি ঘুম পাড়াতে। তবে ওই যে আজ বাপ বেটাতে মিলে যে কি খুনসুটি করছিল সেটা আর কি আর বলবো তোমাদের। এর মধ্যেই মার বাবা ভোট দিয়ে চলে এসছে, আর মার বাবা দেখো ভোট দিয়ে ভীষণ হ্যাপি, মজা করছিলাম মার বাবার সাথে। সত্যি বলতে এই অসহ্য গরমটা একদমই কারো ভালো লাগে না, কখন মনে হয় যেন এই গরমটা শেষ হবে। তবে এই গরমকালে কিন্তু আমরা এই সুস্বাদু ফলগুলো খেতে পাই। তাই কথাই আছে, সব কিছুরই খারাপ দিক যেমন থাকে তার সাথে ভালোও তো কিছু থাকে। আসলে এই গরমেই তো এই আম, জাম, লিচু, কাঁঠাল এই সুস্বাদু ফলগুলো আমরা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি, তাই নয় কি? আমি তো অন্তত থাকি। বন্ধুরা, এখন আবার তোমাদের সামনে ফিরে এসেছি সেই বিকেলবেলা। বাপ ছেলেতে মিলে খুনসুটি করতে করতে বিকেলটা কাটিয়েছিল।
তিনজনে একসাথে ফল এনজয় করার পর টুবুকে নিয়ে ঘুম পাড়াতে শুয়েছিলাম। তবে উমা সে 10 মিনিট পরে ঘুম থেকে উঠে মাম্মামের কাঁধের ব্যাগ ওয়ার্ড্রপ থেকে বার করে নিজের কাঁধে পুরে বাপিকে বলছে বেরি বেরি। আসলে সে তো এখনো বলতে পারে না, তবে সব কিছু ইশারা ইঙ্গিতে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। যেহেতু বাপির ছুটি ছিল, অগত্যা বাপিকে তাকে নিয়ে বেরি বেরি করতে বের হতেই হলো। বাড়ির পাশে একটা পার্কে টুবুকে নিয়ে আমরা দুজনেই বেরিয়েছিলাম। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে যদি একটু বাইরে বের করা হয় না, তাদের মনটাও কিন্তু বেশ ভালো লাগে। নয়তো সব সময় যদি আমরা ছোট বাচ্চাদের চার দেয়ালের ভেতরে রাখতে চাই না, ওদের জলি ভাবটা একদমই কমে যায়, মেজাজটা একদম খিটখিটে হয়ে যায়। তাই হাজবেন্ড যদি বাড়িতে নাও থাকে, আমি একা হলেও টুবুকে নিয়ে রোজ বিকেলবেলা একটু বের হওয়ার চেষ্টা করি। এত অসহ্য গরমে না খুব বেশিক্ষণ বাইরে থাকা সম্ভব হচ্ছিল না। টাটা, একটা হাম্পি হাম্পি, ব্যাস, গুড বয়। আমরা কোথায় গেছি? বেরু বেরু করতে গেছিলাম। আমরা বেরু বেরু করতে গেছিলাম। বেশ অনেকটা সময় সে বাপি আর মাম্মামের সাথে পার্কে এনজয় করেছিল। তবে যখনই টুবুকে বাড়িতে আনার চেষ্টা করেছিলাম, তখনই আবার পাড়ার দাদার সাথে তার দেখা হয়ে গেছে। তাই আবারও সে খেলার আনন্দ পেয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে টুবুকে নিয়ে এসে ফ্রেশ করে দিয়েছিলাম, আর আমি ফ্রেশ হয়ে ওপরে সন্ধে দিয়ে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিয়ে টুবুকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিয়েছিলাম। আমি টুবুকে নিয়ে আগেই বাড়ি ফিরে এসেছিলাম, তবে হাজব্যান্ড ফেরার পথে আমাদের জন্য সন্ধ্যের টিফিনে নিয়ে এসেছিল ফুচকা, তার সাথে এনেছিল চুরমুর। আমি আবার ফুচকা যদি সামনে পাই খুব বেশিক্ষণ না জিভের জল ধরে রাখতে পারি না। প্রথমে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, দেন সকলের জন্য চুরমুর দিয়ে মুড়ি মেখে নিয়েছিলাম, আর সকলে বসে সন্ধ্যের টিফিনটা এনজয় করেছিলাম। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে